পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সকাল থেকেই ঝড় বৃষ্টি, বিশেষ করে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি দেখা গেছে কিছু কিছু জেলাতে। তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, এই বিষয়টি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। মূল বিষয়বস্তু আবহাওয়ার ক্ষেত্রে কি রয়েছে, প্রথম কথাই জানতে হবে যে কেন বৃষ্টি হচ্ছে। রাজস্থান থেকে মিজোরাম পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে সেই পূর্ণ নিম্নচাপটা কিছুটা সক্রিয় রয়েছে। এর জন্যই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থেকে বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে। আজকের যে আপডেট রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত, তাতে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, হয়েছে এবং আরও সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে। অন্যান্য যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং হয়েওছে, তার মধ্যে রয়েছে কলকাতা, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। এখানে বৃষ্টির চান্সটা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত একটু ভারী ধরনের। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া বাঁকুড়া জেলাতে। আমরা একবার দেখার চেষ্টা করব কি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এখনও বৃষ্টির চান্স কিন্তু দেখা যাচ্ছে। সেই বৃষ্টিটা হতে পারে হয়তো বিকাল থেকে রাতের মধ্যে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, সঙ্গে কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে সম্ভাবনা এখনও রয়েছে। পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা হতে পারে, তবে কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এদিকে কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে। তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু হবে। আগামীকাল কি রয়েছে আপডেট, আগামীকাল বলা হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা একটু কমতে পারে। অর্থাৎ বৃষ্টি যে হবে না তা নয়, অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। তবে বৃষ্টিটা হতে পারে মূলত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জায়গায় সেরকম বড় ধরনের কিছু হবে না। আর 12 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছুটা বাড়তে পারে 12 থেকে 14 তারিখের মধ্যে। তবুও 12 তারিখে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বিরাট বৃষ্টি কিন্তু বাড়ছে না। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য জায়গাগুলো হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। 13-14 বৃষ্টি কিন্তু আরও বাড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে বা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তার মধ্যে বেশ কিছু জেলা, পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত ভালো ধরনের বাড়তে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি 13 তারিখের দিকে হুগলি জেলা, হাওড়া জেলা, এখানে বৃষ্টির কথা বলা হয়েছে, যদিও পরবর্তী ক্ষেত্রে হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া তারা বলছেন যে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। 14 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোতে হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জেলাগুলোতেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সুতরাং 14 তারিখ পর্যন্তই বৃষ্টি চলবে, 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের আপডেট খুব সংক্ষেপে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির চান্স আরও বেড়ে গেছে, কারণ রেড অ্যালার্ট নয়, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে, যদিও আগে সেইভাবে জানা যায়নি। আজকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বাকি জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স বা খবর দেওয়া হয়েছে। এর পাশাপাশি 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আরও বাড়বে, কারণ দক্ষিণবঙ্গে 13 তারিখে, উত্তরবঙ্গে 12 তারিখে। তো 12 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন, 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। নিচের দিকের জেলা যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে, কারণ সিস্টেম কিন্তু উত্তর পশ্চিম দিকে সরতে পারে, যার ফলে আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জেলাগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি, মাঝারি, হালকা মাঝারি চলবে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর। এছাড়া 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা এবং বিহারের দিকে সেই বৃষ্টিটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিস্টেমের সঙ্গে। এখান থেকে এই আপডেট আমরা পাচ্ছি যে 14 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে যেমন আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পেলাম কিছু কিছু দিন, তেমনি উত্তরবঙ্গ 14 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। 15 তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টি কমার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না, বৃষ্টি কিন্তু চলবে, বর্ষাকাল, হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টিটা তাই 14 তারিখের পর 15 তারিখ থেকে কমার একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রত্যেকটা বঙ্গেই রয়েছে। আপডেটটি এই পর্যন্তই ছিল।